চোখের কাপড়গুলো খুলে ফেলো। আমি আটকে রেখেছি এই এক্স বয়ফ্রেন্ড আর তার এক্স গার্লফ্রেন্ডকে, আর সেটাও এই ঘন জঙ্গলের মাঝখানে। আর যদি ওরা এখানে 30 দিন কাটাতে পারে, আমি তাহলে ওদের দেবো $2,50,000। আই হেট ইউ। গ্র্যান্ট আর অ্যাশলি একটা সম্পর্কে ছিল, তারপর গ্র্যান্ট ন্যাশনাল টেলিভিশনে এই সম্পর্কটা ভেঙে দেয়। তোমায় আমার একদম ভালো লাগে না। আমি সব থেকে সেরা। ক্যাম্পে তোমাকে স্বাগত। ও নো। ও আমি এসো, ওকে এসো। চিনি। আমি একটুখানি মিথ্যে কথা বলেছি। এখানে তুমি আর তোমার এক্স গার্লফ্রেন্ড শুধু নেই, এখানে তোমার 5 জন এক্স গার্লফ্রেন্ড রয়েছে। তাহলে চলো এক্সদের সাথে দেখা করে আসি। দেখা করে ভালো লাগলো। এটা অদ্ভুত। 30 দিন পরে যারা এখানে টিকে থাকবে তারা ভাগ করে নেবে ওই $2.5 লাখ। আমাদের এখন কিছু কাঠ জোগাড় করতে যেতে হবে। যাই হোক, দেখা করে ভালো ঠিক লাগলো। আছে, তাহলে সবাই মজা করো। আমি যখন এখানে এসে গেছি তাই আমি ভাববো আমি এখন সম্পূর্ণ একা, পুরোপুরি একা। গ্র্যান্ড সম্পর্কে কেউ কিছু ভালো বলবে? ও আমার জন্য একটা গান লিখেছিল। ও আমার জন্য গান গেয়েছে। ও আমার জন্য একটা গান লিখেছিল, কিন্তু পরে অন্য মেয়েকে শুনিয়েছিল। আমি যথাসম্ভব চেষ্টা করবো এখানে যতটা সার্ভাইভ করা যায়। যখন ও নিজেই আগুন জ্বালাচ্ছিল তখন ওর এক্স গার্লফ্রেন্ডরা ওকে নিয়ে গুজব ছড়াচ্ছিল। সবাইকে দেখায় ও খুব ভালো, এমন করে যেন ও সবেতে পারফেক্ট। আচ্ছা, আমরা এই বিষয়ে আর কত গল্প করব? আর এই গল্প ঘন্টার পর ঘন্টা চলতে থাকে, এমনকি রাত পর্যন্ত। সত্যি বলতে আমার ওর মুখটাও আর দেখতে ইচ্ছে করে এই না। কারণেই আমার মেয়েদের খুব ভয় লাগে। আমার মনে হয় না তুমি এই কারণেই অবিবাহিত। জিমি, এটা প্রতিটা ছেলের একটা দুঃস্বপ্ন। আর এই অবস্থা আরো খারাপ হলো। হাই। হাই। হ্যাঁ, তাহলে তোমরা কি করতে চাও? তোমার সাথে কিছু করতে চাই না। অ্যাশলি, আমরা এখনো কথা বলিনি। তুমি এত রেগে আছো কেন? আমি রাগ করিনি, আর এসব করে কোনো লাভ নেই। আমার সাথে আবার পরিচয় করো। আমার কোনো প্রয়োজন আর নেই। আমি এটা জানতাম না, কিন্তু এটাই হয়ে উঠলো আমার দেখা সবচেয়ে তীব্র প্রতিশোধের গল্প। আমি প্রতিশোধ নেব, আর এই টাকাটা ওর জেতার কোনো মানেই ওর হয় না। প্ল্যান হলো সব সময় আমাকে শাস্তি দেওয়া। ও এটা ইচ্ছে করে করছে যাতে আমার কষ্ট হয়। এটা তোমার শেষ সুযোগ অ্যাশলি, আমি মিথ্যে বলছি না। তুমি হলে সবচেয়ে হ্যাঁ, জঘন্য মানে মানুষ। সত্যি। গ্র্যান্ড, আই লাভ ইউ। এদের মাথা খারাপ হয়ে গেছে। সবার তাহলে প্রথম রাত কেমন কাটলো? আমাদের খুব বেশ ভালো সময় ভালো। কাটছে। হ্যাঁ। বেশ ভালো। এখানে যেহেতু তোমরা 24 ঘন্টা কাটিয়েছো, তাই প্রত্যেক দিকে একটা করে সিক্রেট আছে। আমার ভয় আচ্ছা, করছে। আমার সাথে এসো গ্র্যান্ড। প্রত্যেক 5 দিন অন্তর তুমি ওদের মধ্যে একজনকে এলিমিনেট করে বাড়ি পাঠাতে পারবে, যতক্ষণ না একজন বাকি থাকছে। এখন আমি তোমাদের যেটা বলবো সেটা ও জানে না। তোমাদের 5 জনের সিক্রেটটা হলো, শেষ পর্যন্ত যে এক্স টিকে থাকবে সেই গ্র্যান্টের কাছ থেকে সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে তাকে বাড়ি পাঠাতে পারবে। এটা বেশ ভালো কর্মের ফল। 3 নম্বর দিনের সকালে গ্র্যান্ড খুব ভোরে ঘুম থেকে উঠেছিল, আর ওঠার পরেই শেল্টার তৈরি করতে লেগে পড়েছিল। আর তোমরা বুঝতেই পারছো মেয়েরা খুব একটা খুশি ছিল না। সকালে এরকম আওয়াজ করছে কেন? বিরক্ত লাগছে। গ্র্যান্ড, তোমার কাছে টেন্ট আছে, তোমায় বাড়ি বানাতে হবে না। ও, এটা সত্যি পাগলার মতো। ওরা বললো যে আমার কোনো প্রয়োজন নেই বাড়ি বানানোর, কারণ একটা টেন্ট আছে। কিন্তু আমি বলবো বাড়ি বানাতে হবে, কারণ ঠান্ডা পড়ে যাবে। ক্যাম্পিং করতে আমার কখনোই ভালো লাগতো না, আর আমি সত্যি বলতে এখনো একদমই ভালো লাগছে না। আমি জানি না